গুড মর্নিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজ এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আচ্ছা, এখন আমি যাব স্নান করতে, তারপরে স্নান টান করে এসে তারপর একটু রান্নার দিকে যাব। তো আমি কি কি করবো আজকে সারাদিনে আর কোথায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কোথায় যাচ্ছি কি করছি সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। প্লিজ তোমরা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কী কী করছি, কোথায় যাচ্ছি। আজকে ভাবছি যে মাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব। তো মা কোনোদিনও হয়তো বেরোয়নি বা এত সংসারের চাপে কোথাও যেতে পারেনি। তো আমার যতটুকুনি মানে মেয়ে হয়ে যতটুকুনি পারবো ততটুকুনি মাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি বা করার চেষ্টা করি। তো আমরা বিকেলবেলা মাকে নিয়ে যে কোথায় যাব সেটা মাও জানে না, মাও সারপ্রাইজড। তো মাকে নিয়ে যাব, এবার কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি এখন কিছু বলবো না। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, আর দেখে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো একবারে স্নান টান করে দেখা হচ্ছে। তো দেখো, স্নান করে চলে এসেছি, আর আসতে না আসতেই পুরো ঘেমে একাকার, মানে এতই গরম লাগছে আমার। তো যাই হোক, কী করবো। তো তারপরে এসে দেখো চুল আঁচড়ে নিলাম, আসে সিঁদুরটা পরে নিয়েছি। নেওয়ার পর চলে এলাম হচ্ছে রান্নাঘরে, কারণ যতই গরম লাগুক রান্না তো করতেই হবে। তো আসার পরে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দেওয়ার পর তো ভাবছিলাম যে কি করা যায় ভাতের সাথে। আর তো তারপর ঘরে কয়টা ভেন্ডি ছিল, তো ভাবলাম যে ভেন্ডিগুলো না ভেজে হয়তো সিদ্ধ দিয়ে দিই। তো তারপর দেখো ভেন্ডিগুলো কাটতে বসে গেছি। তো এই ভেন্ডিগুলো কেটে তারপর দেখো ভাতের সাথে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমি আর মা চলে এসেছি পার্লারে, কারণ মা আইব্রো সেভ করবে, ওর জন্য মাকে নিয়ে চলে এলাম। আর আমি যখন বিয়ের আগে যখন এখানে ছিলাম তখন আমি আর মা প্রত্যেক মাসে আইব্রো সেভ করতে আসতাম। তো এখন যেহেতু আমি থাকি না বা আমার এখানে আসা হয় না, তো তার জন্য হয়তো আমি মাকে নিয়ে আসতে পারি না। তো আমি এখন যখন এখানে আছি, তাই ভাবলাম যে মাকে নিয়ে একটু পার্লারে গিয়ে আইব্রোটা সেভ করিয়ে নিয়ে আসি, কারণ একা থাকলে তো আর যাবে না। তারপরে দেখো বিকেলবেলা আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। আমাদের এখানে নতুন একটা ক্যাফে হয়েছে, সেই ক্যাফেতে যাওয়ার জন্য। তো দেখো আমরা চলে এসেছি গার্ডেন ক্যাফে গয়েশপুরে। গয়েশপুরে অনেকগুলোই ক্যাফে হয়েছে। তো এর মধ্যে এই ক্যাফেটার খাওয়ার কোয়ালিটি বলো, তার ডেকোরেশন বলো, খুবই ভালো। তো আমি কোনো দিনও আসিনি, তো আমি আর মাই ফার্স্ট টাইম আসলাম। তো এসে বেশ খুব ভালোই লাগছে, কারণ এখানকার পরিবেশ খুবই ভালো, খুবই সুন্দর আর খুব নিরিবিলি। আর এটা যেহেতু নাম দিয়েছে গার্ডেন ক্যাফে, আর সত্যি গার্ডেন ক্যাফের মতনই, আর গার্ডেনের মধ্যেই ক্যাফেটা। আর তার ডেকোরেশন তো খুবই ভালো। আর এখানে খাবারের রিজনেবল প্রাইসও আছে, মানে খুব বেশি যে দাম সেরকমও না, বেশ সব কিছুই ঠিকঠাক আছে। আর খাবারের কোয়ালিটি তো সত্যি খুবই ভালো। তো আমি আর মা দেখো বসে আছি, আমার মা তো খুব খুশি। তো মা কোনোদিনও এরকম জায়গাতে আসেনি, তো আমার মা ভীষণ খুশি। আমার মা খুশি হলেই আমি খুশি। তো মাকে যে এখানে নিয়ে আসতে পারবো আমি কোনোদিনও ভাবিনি। তো নিয়ে এসে আমিও নিজেও খুব খুশি যে মাকে এরকম একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছি। আর তো তারপর দেখো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম মোমো, মানে ফ্রাই মোমো। তো এখানে আমি যেহেতু বললাম খাবারের কোয়ালিটি খুব ভালো, তো বেশ সত্যিই খুব ভালো। কারণ এখানে আগে আমি আসিনি, কিন্তু যেহেতু আমার ভাই এখানে কাজ করে, তো ভাই এখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে গেছিলো, বাট তখন খেয়েছিলাম, মানে সত্যি খুব ভালো। আর এখানে এসে যেটা এই যে খাচ্ছি ফ্রাই মোমো, সেটা তো অসাধারণ, বলার মতো না। তোমরাও আসতে পারো, আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমরাও আসতে পারো এখানে, তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা এইটুকুনি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।